লাবণী, এই মুহূর্তে এই প্রথম আলোর যে প্রকাশনা ভবন সেটির আগুন সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণে এসেছে এবং একদম নিভে গিয়েছে। আমরা যেমনটি দেখেছি সকাল 10টার পরেও কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখেছি, তবে ফায়ার সার্ভিসের তখন একটি টিম কাজ করছিল এবং ঠিক 11টা নাগাদ সম্পূর্ণভাবেই একদম এই ভবনের আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং ফায়ার সার্ভিসের টিমটিও এখান থেকে চলে গিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে তারা কোনো ব্রিফিং করেননি। আর তারপরে আমরা এখানে যেমনটি দেখেছি ক্রাইম সিনের একটি টিম আসে সিআইডির, তারা এসে আলামত সংগ্রহ করছে এবং এই মুহূর্তে নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিরা আসছেন, তারা গণমাধ্যমে কথা বলছেন এবং ভেতরের চিত্রটি যদি আমি আপনারা যেমনটি দেখছেন, এই ভবনের 3টি ফ্লোরেই আগুন লাগিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা এবং 3টি ফ্লোরেই যত আসবাবপত্র ছিল এবং যেই সমস্ত কাগজের বা বইপত্র ছিল বা নথিপত্র ছিল সবই পুড়ে গিয়েছে। আমরা যেমনটি দেখেছি গতকাল শেখ ওসমান হাদির মৃত্যুর খবরের পরেই বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফুঁসে ওঠে এবং রাত 12:15টার দিকে এই কাউরান বাজারে প্রথম আলো প্রকাশনা ভবনের 3টি ফ্লোরে আগুন লাগিয়ে দেয় এবং পরবর্তীতে যেমনটি দেখেছি তার কিছুক্ষণ পর থেকেই কিন্তু প্রথম আলোর যে অনলাইন যে পোর্টালটি বা অনলাইন প্রকাশনা সেটি বন্ধ রয়েছে এখন পর্যন্ত। এখানে প্রথম আলোর পক্ষ থেকে তেমন কাউকে আমরা দেখিনি এবং পাশাপাশি ডেইলি স্টারের ভবনেও একই চিত্র আমরা দেখেছি, সেখানেও এখন পর্যন্ত ঠিক ভেতরে একইভাবে পড়ে গিয়েছে এবং ভাঙচুর করা চিত্রটিও দেখতে পেরেছি এবং বিক্ষুব্ধ জনতা সকাল পর্যন্ত এখানে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা রাতে যেমনটি বলছেন ঠিক একই সুরে সকালেও কথা বলেছেন যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। তো এই ছিল প্রথম আলোর কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।